হইতোই না যদি না শেখ হাসিনা থাকতো। এখানে লেখা আছে যে আকামের মাল। মহামান্য ডিবি প্রধান যিনি ছিলেন ডিবি হারুন, তাকে আমরা দেখতে পাচ্ছি। ছাত্রলীগ সভাপতি সাদ্দাম, সে একটা কথা বলেছিল, দেখা না দিলে বন্ধু কথা কইও। প্রথমে দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের বিগত যে ফ্যাসিস্ট সরকার ছিল তাদের যে আইসিটি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, তার একটি ব্যঙ্গচিত্র আমরা দেখতে পাচ্ছি। যে আন্দোলন যখন শুরু হয়, যখন একটা পিক পয়েন্টে চলে যায় 18 জুলাইয়ের দিকে, তখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে নেট বন্ধ হয়ে গিয়েছিল। আমরা হঠাৎ করে রাতের বেলাতে নেট পাই না। এরপরে কয়েকদিন ইন্টারনেট ছিল না সারা দেশ জুড়েই। তো ওই সময় কিন্তু টিভি চ্যানেলে বা সে বলেছিল যে নেট আমরা বন্ধ করিনি, কারিগরি জটিলতায় নেটটা অফ হয়ে গেছে। তো এই পরেই কিন্তু আসলে পরবর্তীতে আমরা যখন সরকার পতন হয়, যখন আমাদের নাহিদ ভাই যখন মন্ত্রী হয়ে যখন একটা অনুসন্ধান করে, তারপর কিন্তু আমরা সত্যটা খুঁজে পেয়েছি যে আসলে নেট বন্ধ করে দেওয়া হয়েছিল। তো এটার ব্যঙ্গচিত্রটা এখানে করা হয়েছে। এবং আপনারা জানেন যে জুনায়েদ আহমেদ পলককে যখন হাইকোর্টে তোলা হয়, তখন তাকে পাশ থেকে লোকজন ব্যঙ্গাত্মকভাবে বলেছিল, পলক ভাই নেট কিন্তু বন্ধ করি নাই, বন্ধ হয়ে গেছে। আপনারা এটা হয়তো ভিডিওর মাধ্যমে অনেকে দেখে থাকবেন। এরপরে আমরা আসি, এরপরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে খুনি স্বৈরাচার শেখ হাসিনার যে পুত্র সজীব ওয়াজেদ জয়, তার একটা ব্যঙ্গচিত্র এখানে আছে। আপনারা জানেন যে সজীব ওয়াজেদ জয় আইসিটি উপদেষ্টা হিসেবে কাজ করার মাধ্যমে দেশের একটা বিশাল অংশ পরিমাণ টাকা কিন্তু দেশ থেকে পাচার করে ফেলছিল। 28 লক্ষ কোটি টাকা তারা বাংলাদেশ থেকে পাচার করেছে শেখ হাসিনার আমলে। তার একটা বিশাল অংশ কিন্তু দায়ভার তার। এবং সে আপনারা জানেন যে 5 তারিখের পরে বেশ কয়েকবার কিন্তু পরস্পর বিপরীত কথা বলেছে। কখনো বলছে আমার আম্মা পদত্যাগ করছে, কখনো বলেছে পদত্যাগ করেন নাই, তিনি আসবেন। বিভিন্ন রকম কথা কিন্তু আমরা তার মধ্যে দেখতে পাই। প্রতিমন্ত্রী এখানে আরাফাত, তিনি কিন্তু আসলে অনেক ব্রুটাল কথাবার্তা বলছেন, অনেক অ্যাগ্রেসিভ ছিলেন। এবং উনি একটা কথা বলেছেন, এটাকে আমরা আসলে কখনো ভুলে যেতে পারি না। উনি বলেছেন যে আমাদের আবু সাইদ, আমাদের আইকনিক শহীদ, প্রথম শহীদ এই বিপ্লবের আবু সাইদ নাকি ড্রাগ নিয়েছিল, যার কারণে সে এইরকম একটা অ্যাটেম্প নিয়েছিল। আমরা এখানে যে ব্যঙ্গচিত্রটা আছে, এখানে কিন্তু লেখা আছে যে অ্যাকচুয়ালি আই ওয়াজ ড্রাগড, মানে বলা হচ্ছে এখানে যে আরাফাত নিজের ড্রাগ ছিল, যার কারণে সে এইরকম কথাবার্তা বলেছিল। এরপরে দেখতে পাচ্ছি যে ডাকছে আয়না, কাছে আয়না। আপনারা জানেন যে আয়না ঘরের যে ঘটনাটা, তা এখানে ফুটাই তোলার চেষ্টা করা হয়েছিল। আপনারা জানেন যে ব্যারিস্টার আরমান, তারপরে আমাদের অধ্যাপক গোলাম আজমের ছেলে আজমি, তাকেও কিন্তু এখানে দীর্ঘ 8 বছরের অধিক সময় তারা গুম ছিলেন। এবং আরও অসংখ্য, বিএনপির ইলিয়াস আলীকে গুম করা হয়েছিল, তাকে আর খুঁজেই পাওয়া যায়নি। এরকম আরও অসংখ্য ব্যক্তিকে কিন্তু গুম করা হয়েছিল। তাদের এই গুণ আমরা কিন্তু বেশ কিছু নিউজ, আমরা নেত্র নিউজ থেকে বেশ কিছু নিউজ এগুলো জানতে পারি। তার আগ পর্যন্ত আমরা জানি না যে তারা আসলে বেঁচে আছেন কি মরে গেছেন। এবং পরবর্তীতে যখন 5 তারিখের পরে এরকম যখন কয়েকজন বেরিয়ে আসলেন, এবং এই 8-9 বছর পর তারা যখন পরিবারের সাথে আসলেন, একটা হৃদয় বিদারক দৃশ্য। এবং অনেকে কিন্তু এখনও জানে না, যারা ফিরে আসেননি এখনও জানেন না আসলে তারা বেঁচে আছেন নাকি তাদেরকে শাহাদাত বরণ করতে হয়েছে, এটা আমরা এখনও জানি না। আমি এখানে আপনারা জানেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তার একটা ব্যঙ্গচিত্র আমরা দেখতে পাচ্ছি। আপনি জানেন যে বিভিন্ন বাহিনী যে অত্যাচার নির্যাতন চালিয়েছিল এই জুলাই গণবিপ্লবের সময়, তার কিন্তু বড় সকল দায়ভার কিন্তু আসাদুজ্জামান খান কামালের দিকেই চলে যায়। এবং আপনারা একটা ভিডিও ক্লিপ দেখেছেন, ভিডিও ক্লিপে কিন্তু বলা হয়েছিল তার পাশাপাশি কয়েকজন তার অধীনস্থ কয়েকজন মন্ত্রণালয়ের লোকজন ছিল, তারা তাকে রিপোর্ট দিচ্ছে যে স্যার দেখেন, এই যে একটা গুলি হয়, একজন মরে, সামনের বাকিগুলো চলে আসে, কেউ বাকিটি যায় না, একজনই যায় শুধু। কিন্তু ওই সময় যে নীরবতাটা সবার ছিল, এটা দেখে বোঝা যাচ্ছিল যে আসলে এই ব্রুটালিটিটা তাদের মনে কোনো রেখাপাতি করছিল না। এবং এখানে লেখা আছে যে আকামের মাল। এখানে দেখেন ভণ্ড দরবেশ, এই দরবেশ তার যে কেলেঙ্কারি, এই কেলেঙ্কারির মাধ্যমে সারা বাংলাদেশের মানুষ কিন্তু তাকে চেনে। এবং শেখ হাসিনা, খুনি শেখ হাসিনার যে অর্থনৈতিক দিকটা সে কিন্তু নিয়ন্ত্রণ করত, দেখভাল করত। প্রত্যেকটা বড় বড় কোম্পানি হবে ন্যাক্কার পক্ষ থেকে, যার কারণে কিন্তু ছাত্র সমাজ এখানে জ্বলে উঠেছিল। এবং তার যে বক্তব্য যে স্বজন হারানোর বেদনা আমরা বুঝি, স্বজন হারানোর বেদনা নাকি সে খুব ভালো করে বোঝে। তাহলে এই যে অত্যাচার নির্যাতন হচ্ছিল, অনেক ভাই শাহাদাত বরণ করছিল, এরপরেও তিনি কিভাবে স্বজন হারানোর বেদনা বুঝলেন? তিনি তো অত্যাচার নির্যাতন চালাচ্ছিলেনই। এবং আমাদের অনেক ভাই যখন শহীদ হলো, তারপরেও আমরা দেখতে পাচ্ছি যে উনি মেট্রো রেল স্টেশনে গেলেন, উনি
মেট্রো রেলে গেলেন, তারপরে বাংলাদেশ বেতার থেকে শুরু করে বাংলা বিটিভিতে যখন অত্যাচার মানে বিটিভিতে যারা হামলা চালিয়েছিল এগুলো নিয়ে তিনি কথা বলতেছিলেন, কিন্তু অনেক শহীদ যে আছে তাদের নিয়ে তার কোনো বক্তব্যই নাই।